সূরা আলাকের প্রথম 5টা আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সর্বপ্রথম এই 5টা আয়াত আল্লাহ তাআলা নাযিল করলেন। বুখারীর বর্ণনা, জিবরিল আমিন এসে নবীজির সামনে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা। নবীজি আপনি পড়েন। রাহমাতুল লিল আলামিন উত্তর দিলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না, পাঠক নই। সহজভাবে বুঝেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে জিবরিল আমাকে ধরলেন, ফাআখাযানি, জিবরিল আমাকে ধরলেন, ফাগাত্তানি, সিনার সাথে সিনা মিলিয়ে জোরে চাপ দিলেন। এত জোরে চাপ দিয়েছেন, হাত্তা বালাগা মিন্নিল জুহুদ, আমি প্রচন্ড ব্যথা পেয়েছি, কষ্ট পেয়েছি। ফাআরসালানি, জিবরিল এরপরে ছেড়ে দিলেন, চাপ দিয়ে ছেড়ে দিয়ে আবার বললেন, ইকরা, পড়েন। নবীজি আবার বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। জিবরিল আবার ধরলেন। নবী বলেন, ফাগাত্তানি সানিয়া, দ্বিতীয়বার জিবরিল আমার সিনার সাথে সিনা মিলিয়ে আবারও চাপ দিলেন, আবারও ছেড়ে দিলেন, আবারও ছেড়ে দিয়ে বললেন, পড়েন। নবীজি আবারও বলেন, মা আনা বিকারিন। জিবরিল আবারও ধরলেন, ফাগাত্তানি সালিসা, নবীজি বলেন তৃতীয়বারে আবার ধরে চাপ দিলেন, চাপ দিয়ে আবারও ছেড়ে দিয়ে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবীজি গড়গড় করে পড়া শুরু করেছেন, এক টানে 5 আয়াত। অধ্যকারে মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ঈমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের যাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম, মওলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলেন, আমি সেই আল্লাহ যে আল্লাহ মূর্খদের মধ্য থেকে একজনকে নবী বানাইয়া তাদের মাঝে পাঠাইলাম। গোটা জাতিকে আল্লাহ তাআলা মূর্খ বলেছেন। বলেন কি বলেছেন? একবার বলেন কি বলেছেন? আওয়াজ দিয়ে জোরে বলেন কি বলেছেন? মূর্খ বলেছেন। এই মূর্খদের মধ্য থেকে আল্লাহ তাআলা একজনকে নবী বানাইয়া আল্লাহ তাআলা এই মূর্খদের মাঝে পাঠাইছেন। হঠাৎ করে কি যেন ঢুকলো মনে হইতেছে গলা। গরম পানি আছে? চাটা পোকা টোকা ঢুকছে কিনা বুঝলাম না, একটু হালকা গরম পানি। এই আল্লাহ তাআলা নবীকে যে পাঠালেন, কি দায়িত্ব দিয়ে পাঠালেন, এটা হলো বোঝার বিষয়। আল্লাহ তাআলা নবীকে উম্মতের মাঝে
কি দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন আল্লাহ তাআলা নিজেই কোরআনের এই আয়াতের মধ্যে বলেন, নবীর 1 নম্বর দায়িত্ব ইয়াতলু আলাইহিম আয়াতি। নবীজির 1 নম্বর দায়িত্ব হলো এই উম্মতকে, জাতিকে কোরআনের তিলাওয়াত শিখাবে, কোরআনের তিলাওয়াত শোনাবে। বলেন নবীজির 1 নম্বর দায়িত্ব কি? কোরআনের তিলাওয়াত শিখাবে, কোরআনের তিলাওয়াত শোনাবে। বুঝতে পারতেছেন? কোরআনের তিলাওয়াত শিখাবে, কোরআনের তিলাওয়াত শোনাবে, এটা নবীর 1 নম্বর দায়িত্ব। ওয়ায়ুযাক্কিহিম, দ্বিতীয় নম্বর দায়িত্ব আল্লাহ তাআলা নিজেই বলছেন এই কোরআনুল কারীমের তিলাওয়াতের মাধ্যমে জাতির আত্মা পরিশুদ্ধির মেহনত করবে। কি মেহনত পরিশুদ্ধির চেষ্টা করবে? আত্মা পরিশুদ্ধির, আত্মশুদ্ধির মেহনত করবে। 3 নম্বর দায়িত্ব ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কোরআনুল কারীমের তিলাওয়াতের মাধ্যমে জাতিকে ইলম ও হিকমতের শিক্ষা দিবে। সহজ কথায় বুঝেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগীর এজেন্ডা ছিল 4টা। কয়টা? আপনারা কথা জোরে বলেন, কয়টা? রাত একটু বেশি হয়ে গেছে আর ঠান্ডাও অনেক বেশি পড়ছে, এজন্য আপনারা একটু ঝিমায় পড়ছেন। তুমি একটু সজাগ থাকলে আশা করা যায় কথা বলা যাবে। আমার অভ্যাস খারাপ, আমি এত দূরে লোক নিয়ে কথা বলতে পারি না। আমার সামনে লোক না বসলে আমি কথা বলা হয় না। এই জন্য সামনে কিছু লোক নিয়ে আসছে, যা করে বহাইছি। চুপ করে বয়স থাকলে কথা চলবে না, ঠিক আছে? সামনে বসছেন, আপনাদের ডিউটি বেশি। পিছনে যারা বসছেন আপনাদেরও ডিউটি আছে। স্টেজে যারা বসছেন আপনারা আইজমি করবেন না ইনশাআল্লাহ। যদিও ওলামায়ে কেরাম, এদেরকে অনেক কিছু বলা যায় না, তারপরে বলে ফেলাইলাম। তো নবীজির টোটাল জীবনের এজেন্ডা ছিল কয়টা? আঙ্গুল উঁচা করে বলেন, এই ভালো করে বলেন, ভালো করে বলেন। এখনো আওয়াজ ভালো হয় না, জোরে বলেন। নবীজির 1 নম্বর এজেন্ডা ছিল তালিম ও তারবিয়ত। গোটা জাতিকে আল্লাহর নবী দ্বীন শিখিয়েছেন, দ্বীনের জ্ঞান শিখিয়েছেন। এজন্য কোরআনুল কারীমের আয়াত সর্বপ্রথম নাজিল হয়েছে ইলম দিয়া। কি দিয়ে নাজিল হয়েছে? ইলম দিয়া। আল্লাহ তাআলা সর্বপ্রথম লেখাপড়ার আয়াত নাজিল করলেন। সূরা আলাকের প্রথম 5টা আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সর্বপ্রথম এই 5টা আয়াত আল্লাহ তাআলা নাজিল করলেন। বুখারীর বর্ণনা, জিবরিল আমিন এসে নবীজির সামনে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা। নবীজি আপনি পড়েন। রাহমাতুল লিল আলামিন উত্তর দিলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না, পাঠক নই। সহজভাবে বুঝেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে জিবরিল আমাকে ধরলেন, ফাআখাযানি, জিবরিল আমাকে ধরলেন, ফাগাত্তানি, সিনার সাথে সিনা মিলিয়ে জোরে চাপ দিলেন। এত জোরে চাপ দিয়েছেন, হাত্তা বালাগা মিন্নিল জুহুদ, আমি প্রচন্ড ব্যথা পেয়েছি, কষ্ট পেয়েছি। ফাআরসালানি, জিবরিল এরপরে ছেড়ে দিলেন, চাপ দিয়ে ছেড়ে দিয়ে আবার বললেন, ইকরা, পড়েন। নবীজি আবার বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। জিবরিল আবার ধরলেন। নবী বলেন, ফাগাত্তানি সানিয়া, দ্বিতীয়বার জিবরিল আমার সিনার সাথে সিনা মিলিয়ে আবারও চাপ দিলেন, আবারও ছেড়ে দিলেন, আবারও ছেড়ে দিয়ে বললেন, পড়েন। নবীজি আবারও বলেন, মা আনা বিকারিন। জিবরিল আবারও ধরলেন, ফাগাত্তানি সালিসা, নবীজি বলেন তৃতীয়বারে আবার ধরে চাপ দিলেন,
চাপ দিয়ে আবারও ছেড়ে দিয়ে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবীজি গড়গড় করে পড়া শুরু করেছেন, এক টানে 5 আয়াত। প্রথম 2 বার 3 বার কই যায় লোক, কই যায়? হ্যাঁ, এইটা আর করা যাবে না, কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে, আমার ক্লাস যা বলছেন এটা নিয়ে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। জিবরিল আমিন প্রথমবার নবীজিকে বললেন পড়েন। নবী বললেন আমি পাঠক না, পড়ি না, পড়তে জানি না। দ্বিতীয়বারেও বললেন পড়তে জানি না, তৃতীয়বারেও বললেন পড়তে জানি না, কিন্তু 3 বার চাপ দিয়া ছেড়ে দিয়ে বললেন আল্লাহর নামে পড়েন, প্রভুর নামে পড়েন, যে প্রভু আপনাকে সৃষ্টি করেছেন। নবীজি পড়া শুরু করলেন। কারণ কি? এখান থেকে 2টা শিক্ষা। 1 নম্বর শিক্ষা হচ্ছে জিবরিল আমিন নবীজিকে যখন বললেন পড়েন, নবীজি তখন পড়েন নাই। কথা কয় না? তো না পড়লে যদি বলেন নবীজি আমি পড়তে জানি না, উচিত ছিল জিবরিলের শিখিয়ে দেওয়া, উচিত ছিল জিবরিলের শিখিয়ে দেওয়া। জিবরিল শিখায় না দিয়ে নবীজির সিনার সাথে সিনা মিলিয়ে চাপ দিলেন কেন? গোটা পৃথিবীর মানুষকে 1 নম্বর শিক্ষা দিলেন, ইলমে দ্বীন উস্তাদ আর ছাত্রের সিনা ছাড়া হয় না। ইন্টারনেট টিপে টিপে দ্বীন শেখা যায় না, ফেসবুকের মাধ্যমে দ্বীন শেখা যায় না, ইউটিউবের মাধ্যমে দ্বীন শেখা যায় না। কেউ ডাক্তার হয়ে দ্বীন শিখাবে, দ্বীন শিখানো সম্ভব না। ইঞ্জিনিয়ার সাহেব হয়ে দ্বীন শিখাবে, দ্বীন শিখানো সম্ভব না। দ্বীন শিখতে হলে উস্তাদ এবং ছাত্রকে ইখলাসের সাথে দিল এক করে এরপরে দ্বীন শিখতে হবে। কথা বুঝেন নাই? দ্বিতীয় নম্বর, নবীজিকে প্রশ্ন করা হলো পড়েন, নবীজি বলেন জানি না পড়তে, আবার পড়েন। নবীজি বললেন পাঠক না, আবার পড়েন। নবীজি বললেন পাঠক না, যখনই বললেন আল্লাহর নামে পড়েন, পড়া শুরু করলেন। গোটা জাতিকে বুঝাইলেন। নবীজি বুঝাইলেন আমি 40 বছরের জিন্দেগিতে দুনিয়ার কোন স্কুলে, দুনিয়ার কোন কলেজে, দুনিয়ার কোন ইউনিভার্সিটিতে, দুনিয়ার কোন প্রাথমিক বিদ্যালয়ে, মাধ্যমিক বিদ্যালয়ে, এমনকি স্কুলে, এমনকি মাদ্রাসায়, দুনিয়াতে কোন শিক্ষকের কাছে আমি নবী লেখাপড়া করি নাই। এখন পড়বো তো লেখাপড়া করব, যদি করি আল্লাহর নামেই করব, আর কারো নামে লেখাপড়া করব না। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জাতিকে শিখাতে এসেছেন পড়ো সেই পড়া যেই পড়ায় আল্লাহর নাম আছে, যেই পড়াতে আল্লাহর নাম নাই সেই পড়া পড়েও লাভ নাই, সে পড়া শিখেও লাভ নাই। এজন্য দেখেন না এই লোক কি ফেসবুক মোতালা করতেছে, এটা বন্ধ করে দিতে। মক্কাতে নবীজি যখন আসছেন তখন কিন্তু ইলমের চর্চা কম ছিল না, কবিতা আবৃত্তি করা হতো আরবি ভাষা দিয়ে। একজন আরেকজনের থেকে আরো সাহিত্যপূর্ণ ভাষা দিয়ে কবিতা পড়তেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে সেই যুগকে মূর্খতার যুগ বললেন কেন, জাহালাতের যুগ বললেন কেন? এর কারণ কি? একমাত্র কারণ, তাদের মধ্যে ইলম ছিল, তো যেই ইলম দিয়ে আল্লাহ পাওয়া যায়, নবী পাওয়া যায়, দ্বীন চেনা যায়, কোরআনের পথে চলা যায়, জাহান্নাম থেকে বাঁচা যায়, জান্নাতে যাওয়া যায়, সেই ইলম তাদের মধ্যে ছিল। এজন্য নবীজি বলেছেন না এই ইলম না, এই ইলম না, পড়া পড়বো তো যেই পড়ায় আল্লাহর নাম আছে সেই পড়া পড়বো। দুনিয়া স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে যা পড়ানো হয় বিসমিল্লাহ সহকারে না বিসমিল্লাহ ছাড়া? কথা কয় না, কথা কয় না। এই পড়া পড়তে গেলে ওযু লাগে না ওযু ছাড়াও পড়া যায়? কিন্তু মাদ্রাসায় পড়তে গেলে কি লাগে? ওযু লাগে। আবার মাদ্রাসায় পড়তে গেলে বিসমিল্লাহও বলতে হয়। কথা বলে না? দেখেন না বিসমিল্লাহ ছাড়া পড়ার কারণে এমন হয়েছে আদমের সন্তানকে বানরের বাচ্চা বানায় ছাড়ছে। কির বাচ্চা? আপনারা কি এর বাচ্চা? বানরের না আদমের সন্তান? জোরে বলেন। আপনাদের পূর্বপুরুষ কি বানর ছিল না আদম আলাইহিস সালাম ছিল? আমাদের এই দেশে মুসলমানের সন্তানদেরকে বানরের বাচ্চা বানাইতে চাইছে না? আবার শিখানো হয়েছে
যে তুমি 18 বছর 20 বছর ছেলে হয়ে বড় হয়েছ, হঠাৎ করে মন চাইতেছে মেয়ে হয়ে যাওয়ার, ঠিক আছে মেয়ে হয়ে যাও, স্বাধীনতা তোমাকে দেওয়া হলো। আবার তুমি ছেলে হয়ে মেয়ে হয়ে বড় হলে, হঠাৎ করে মনে চাইলো কি হবা, ছেলে হয়ে যাইবা, ব্যাস তোমাকে স্বাধীনতা দেওয়া হলো। তুমি চাইলে মেয়ে হয়ে যেতে পারবা, ছেলে চাইলে মেয়ে হতে পারবে, মেয়ে চাইলে ছেলে হতে পারবে। শুধু তাই না, চাইলে ছেলে ছেলেকে বিয়ে করতে পারবে, চাইলে মেয়ে মেয়েকে বিয়ে করতে পারবে। নাউজুবিল্লাহ। আগামী বছর কয়েক, আরো জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। এই জাতিকে এই শিক্ষাও তো একদল শিক্ষা দিয়েছে, কথা বলেন না কেন? আমার দেশের কমলমতি ছোট্ট বাচ্চাদের পাঠ্যপুস্তকের মধ্যে এমন কথাও এদেশের জালিম গুলো ঢুকিয়ে দিয়েছিল, কিন্তু আমরা দেখলাম এরা যতই আমার কমলমতি সন্তানদের শিক্ষার পাঠ্যপুস্তকের বইয়ের মধ্যে এ সকল মাথা বিগড়ানোর মতো কথাবার্তা ঢুকাতে চেয়েছিল, এদেশে চেয়েছিল হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য, এদেশে চেয়েছিল জালিমবাদ প্রতিষ্ঠিত করার জন্য, এদেশে চেয়েছিল স্বৈরাচার করে টিকে থাকার জন্য, কিন্তু না হয় নাই। 12 বছরের সন্তান, 14 বছরের সন্তান, 18 বছরের সন্তান স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ করে যখন রাজপথে নেমেছে, দাবানল জ্বলেছে, দুপুরের খানা পাকানো ছিল, না খাইয়া জালেমকে পালাতে হয়েছে, পালাতে হয়েছে। দুই হাত উঁচা করে চিল্লা বলো ঠিক কেন? বুঝা গেল ইলমে দ্বীনের বিরোধিতা করে নমরুদ টিকে নাই, কারুন টিকে নাই, হামান টিকে নাই, আবু জাহাল টিকে নাই, আবু লাহাব টিকে নাই, উতবা টিকে নাই, শায়বা টিকে নাই। তুমি তো চামচিকা, তুমি কি তেলাপোকা, ইঁদুরের বাচ্চা বেটা, বাঘের বাচ্চারাই তো টিকে নাই, বাঘগুলোই তো টিকে নাই, তুমি তো চামচিকা, ইঁদুরের বাচ্চা। আপনাদের কাছে কি মনে হয় বাংলাদেশে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা হবে? কথা বলেন না কেন? আমাদের রাজধানী ঢাকা আছে, ঢাকাই থাকবে, দিল্লি হবে না। কথা বলে না কেন? দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, এই দিল্লি না ঢাকা, ঠিক আছে তা? ওখান থেকে বলে দিবে ফেনীর থেকে সোজা ডুববো, ফেনী থেকে অমনি ঢুকে গেল। কথা বলো কে? যেই শিক্ষায় আল্লাহর নাম আছে ওটা শিক্ষা, যেই শিক্ষায় আল্লাহর নাম নেই, দেখছেন সবাই কইতে পারে না, যেই শিক্ষায় আল্লাহর নাম নাই শিক্ষা না। ঠিক আছে তো? এই জন্য আমরাও পড়বো। আমি বলি না যে আপনারা স্কুল কলেজ ইউনিভার্সিটির লেখাপড়া বাদ দিয়ে সবাই আমার মতো হুজুর হয়ে যান, পড়বেন, পড়তে নিষেধ নাই, কিন্তু ওই পড়ার সাথে সাথে যতক্ষণ পর্যন্ত কোরআনের জ্ঞান অর্জন করতে না পারবেন মানুষ হতে পারবেন না। কি হতে পারবেন না? মানুষ হওয়া সম্ভব না। সাউন্ড আরো বাড়াও, কমায় রাখছে কেন? কই মাই গেল, কই বাড়ায় দাও। ভাইরা আমার, নবীজির দ্বিতীয় নম্বর এজেন্ডা, 1 নম্বর কি গেল? গেছে, বুঝলে গেছে। 1 নম্বর ইলম ও তারবিয়ত। ইলম শুধু শিক্ষা না, দীক্ষাও আছে। শুধু শিক্ষা না, দীক্ষাও আছে। এজন্য আমাদের উস্তাদরা, উলামায়ে কেরাম জানেন, আপনারা স্কুল কলেজ ইউনিভার্সিটি দেখবেন খালি লেখাপড়া শেষ করাই দিছে, এই ছেলে ধর্ষক, এই ছেলে মাদক দ্রব্য খায়, এই ছেলে খারাপ আড্ডায় আছে, শিক্ষকের কিছু আসে আর যায় না। কিন্তু মাদ্রাসায় লেখাপড়া করা হলে এই ছেলের মাথার টুপিটা কেমন, চুল কেমন করে কাটছে, দাড়িতে কোনোদিন পোঁচ লাগাইছে কিনা, সে কোনো কথা বলে কিনা, মোবাইল ইউজ করে কিনা, মোবাইলের ধরন কেমন, হ্যাঁ, নামাজ 5 ওয়াক্ত পড়েছে কিনা, একটা একটা করে সব হিসাব না। আমার এখনো মনে আছে, আমি তখন চরমনাই মাদ্রাসায় পড়ি, কওমি মাদ্রাসায় পড়তাম। তো চরমনাই মাদ্রাসায় আপনারা যারা গিয়েছেন, মাদ্রাসা থেকে মসজিদ তো একটু দূরে, মিনিমাম 5 মিনিট লাগে হেঁটে যেতে, ঠিক না? আসরের নামাজের আজান হয়েছে, আমি গেলাম ইস্তেঞ্জায়। তো ইস্তেঞ্জা থেকে বের হয়ে দেখি নামাজের একেবারে ইকামত চলতেছে। চিন্তা করলাম এখন বের হয়েও নামাজ পাবো না, আর যদি পাই হুজুরের মার খাইতে হবে। ছোটবেলার কথা,
ওখানে আইন ছিল মিনিমাম 10 মিনিট আগে মসজিদে ঢুকে যেতে হবে, সর্বোচ্চ 5 মিনিট পর্যন্ত ছাড় পাওয়া যায়। কিন্তু আমি তো কোন সময় বেরোইছি, ইস্তেঞ্জা ওযু শেষ করে বেরোইছি, ইকামত চলাকালীন রুমে বসে নামাজ পড়লাম, মসজিদে আর যাইনি। এখন রুমে বসে নামাজ পড়লাম কেন? ভয়ে, যদি দেখা বলায়। দেখেন, চিন্তা করেন, নামাজ ছাড়া তো দূরের কথা, জামাত ছুটেছে, জামাত ছুটেও নেই, ইকামতের সময় মসজিদে যাবো এই সাহসটুকু আমাদের ছিল না। নামাজ পড়লাম, মজার কথা এটা, মাঝে মাঝে মনে পড়ে, একা একা হাসি। নামাজ শেষ করলাম রুমে বসেই, আমারও নামাজ শেষ, আবার নামাজের পরেই খানা দিবে, আসরের নামাজের পরে খানা দিত, বালতি টালতি নিয়ে দৌড় দেওয়া লাগছে। তো নামাজ শেষ, আমি দরজা খুলে মসজিদের দিকে তাকায় দেখবো মসজিদের নামাজের কি অবস্থা। আল্লাহর কি কুদরত, দরজা খুলে দেখি উস্তাদ সামনে দাঁড়ানো, যেখানে বাঘের ভয়। এখন কি আর দরজা আটকানোর সুযোগ আছে? আমার জিজ্ঞেস করে, নামাজ পড়ছ? জি। আজকে নামাজ পড়ছ? জি। আসরের নামাজ পড়ছ? জি। হুজুর বুঝছে যে কি জিজ্ঞেস করতেছি আর কি করতেছে। আমি তো নামাজ পড়ছি, কথা বুঝছেন? হুজুর বলে, আজকে আসরের নামাজ চরমনাই মাদ্রাসা মসজিদে পড়ছ? না হুজুর। আমাকে বললো, যেহেতু সত্য কথা বলছস, তোরে মাফ করে দিলাম, যা তাড়াতাড়ি যা, আর কোনোদিন করিস না। বুঝাতে চাইলাম যে মাদ্রাসায় এটুকুর ব্যাপারে কত গুরুত্ব দেওয়া হয়। আমি মেশকাতের বছর যে বছর ভর্তি হতে গেলাম মাদানী নগর মাদ্রাসায়, আমার মাথার টুপি খুলে হুজুর চুল হাতাইতেছে যে এই ছেলের চুলের অবস্থা কি। ওই যে চুল সোদা সিধা করছি, আর জীবনে কোনোদিন ইংরেজ কাটিং দিয়া রোনালদোর স্টাইল করে চুল কাটার সাহসও কোনোদিন হয়নি। দাড়িটা একদম ছোট ছোট ওঠা শুরু হয়েছে মাত্র। আমার আব্বা এই পিঠের উল্টা পিঠ হাত দিত এমনি করে, বুঝতাম না, হাত দেবে দাড়ির মধ্যে এমনি করে দিত। মানে আমার আব্বা বুঝতে চায় যে ছেলে সাবধান, কোনোভাবে বেলেট টেলেট লাগায় কিনা। ওই যে মনের মধ্যে ভয় ঢুকছে, খোদার কসম, সেই দিন থেকে দাড়ির মধ্যে কোনোদিন খুর লাগাই নাই। কি হয়েছে, সমস্যা কোথায়? আমরা দুনিয়া চলি না, কথা কও না কেন? দুনিয়া ইজ্জত সম্মান আমাদের কম, হ্যাঁ কথা কও না কেন? জীবনে কোনোদিন সিনেমা হলে ঢোকার সাহসী হয় না, সাহসী হয়নি। কি হয়েছে আমাদের? ইজ্জত শেষ হয়ে গেছে। এই জন্য বলেছি, নবীজির 1 নম্বর এজেন্ডা তালিম ও তারবিয়ত, শিক্ষা এবং নবীজির 2 নম্বর এজেন্ডা তাজকিয়াতুন নফস। বলেন 2 নম্বর এজেন্ডা কি ছিল? অর্থাৎ আত্মার পরিশুদ্ধির মেহনত। কিসের মেহনত? আপনারা সব জিম দিয়ে বয়ে রয়েছেন, কথা বল না কেন? 2 নম্বর আত্মা পরিশুদ্ধির মেহনত। শুধু দিন শিখলে হবে না, বরঞ্চ দিন শিখার পাশাপাশি নিজের আত্মাকে সাফ করতে হবে। ভেতর থেকে খারাপ রোগগুলো, জীবাণুগুলো বের করতে হবে, ভালো ব্যাকটেরিয়াগুলো দিলের মধ্যে ঢুকাইতে হবে, দিলটাকে সাফ করতে হবে, দিলটাকে পরিষ্কার করতে হবে। চুরির মোহাব্বত ভেতর থেকে বের করে দাও, ডাকাতির মোহাব্বত ভেতর থেকে বের করে দাও, ছিনতাইয়ের মোহাব্বত ভেতর থেকে বের করে দাও, আত্মাটাকে পরিশুদ্ধ করো। দেখেন নবীজির সোহবতে থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মা এত পরিমাণ পরিশুদ্ধ করেছেন, নিজের হাতে নিজের মাথায় করে মানুষের জন্য আমিরুল মুমিনিন হয়ে, খলিফাতুল মুসলিমিন হয়ে হযরত ওমর আটার বস্তা নিয়ে রওনা করেছেন। কয়জন পাবেন এলাকার চেয়ারম্যান? কয়জন আছে এলাকার মেম্বার? কয়জন এমপি পাবেন যে আটার বস্তা নিয়ে মানুষের বাড়ি গিয়েছে? কিন্তু আমি আপনাদের নোয়াখালী অঞ্চলে দেখাইতে পারি এমন একজন মানুষ আছে। হ্যাঁ, এই দেখছেন জাইনা বলাইস, আপনাদের এটা নোয়াখালীর মধ্যে না? লক্ষ্মীপুর জেলার চরকাদিরা উপজেলা, না কি জানো,
কমলনগর উপজেলা চরকাদিরা ইউনিয়নের আল্লামা খালিদ সাইফুল্লাহ সাহেব হুজুর ইসলামী আন্দোলনের হাত পাখার চেয়ারম্যান। আপনারা এখন তো উপজেলা চেয়ারম্যান হয়ে গেছেন আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ ভবিষ্যতে সংসদ সদস্য হবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। হুজুররা চেয়ারম্যান হলে লাভ কি? হুজুররা চেয়ারম্যান হলে লাভ কি? আল্লামা খালিদ সাইফুল্লাহর দিকে তাকাও। আমি বরিশাল যাইতে না করলাম, অত দূর গিয়ে আপনারা কুলাইতে পারবেন না, গাড়ি ভাড়াও বেশি লাগবে। চরমনাই যাইতে আপনাদের কষ্ট হবে, আপনাদের এখানে দেখায় দিবে।